কিছু কিছু ফসল লাগে বসাতে পারেন। বিসমিল্লাহি ইয়া নূরু, বিসমিল্লাহি ইয়া নূরু, বিসমিল্লাহি ইয়া নূরু, বিসমিল্লাহি ইয়া নূরু, বিসমিল্লাহি ইয়া নূরু। বিসমিল্লাহি ইয়া নূরু। এখন কেমন লাগে? গাটার মধ্যে খারাপ লাগে। ফসল লাগা। একটু বর্ষা লাগে, গাটার মধ্যে খারাপ লাগে। আচ্ছা, গাঁটটি ধরবে না। ফসল লাগা। কিছু বর্ষা লাগে। সবার পরে বিসমিল্লাহি ইয়া নূরু, বিসমিল্লাহি ইয়া নূরু, বিসমিল্লাহি ইয়া নূরু, বিসমিল্লাহি ইয়া নূরু, বিসমিল্লাহি ইয়া নূরু। বিসমিল্লাহি ইয়া নূরু। ফসা অন্ধকার না পরিষ্কার? পরিষ্কার। সবার পরে বিসমিল্লাহি ইয়া নূরু, বিসমিল্লাহি ইয়া নূরু, বিসমিল্লাহি ইয়া নূরু, বিসমিল্লাহি ইয়া নূরু, বিসমিল্লাহি ইয়া নূরু। বিসমিল্লাহি ইয়া নূরু। পরিষ্কার না অন্ধকার? পরিষ্কার। সবার পরে বিসমিল্লাহি ইয়া নূরু, বিসমিল্লাহি ইয়া নূরু, বিসমিল্লাহি ইয়া নূরু, বিসমিল্লাহি ইয়া নূরু, বিসমিল্লাহি ইয়া নূরু। বিসমিল্লাহি ইয়া নূরু। এখন কিছু ফসল। এখন ফসল। এখন ফসল। আশা অনেক বাড়ছে। হ্যাঁ, তো আপনার বাড়িটা দেখা যায় চোখের ভিতরে? বাতিস বর্ষা লাগে। আপনি যে বাড়ি থাকেন দেখেন তো আপনার বাড়িটা দেখা যায়? আপনি যে রুমে থাকেন আপনার ওই খাটটা দেখেন তো দেখা যায়? খাটটা মেয়েদের কেউ শোয়া আছে দেখতেছেন? বসে রয়েছে? খাটের চতুর্দিকে খেয়াল করে দেখেন তো কেউ বসে রয়েছে বা শুয়ে রয়েছে? ওই রুমটাতে চার কোণারে খেয়াল করে দেখেন তো। উত্তর কোণারে দেখেন, উত্তর কোণারে কেউ দাঁড়া রয়েছে? দক্ষিণ কোণারে, পশ্চিম কোণারে, পূর্ব কোণারে। আচ্ছা, পাশের যে রুম ওই রুমে দেখেন তো। পাশের রুমে কেউ আছে? নাই। ঘরের চালের উপর দেখেন তো কেউ চালের উপর বসে রয়েছে? কাউকে দেখতেছেন না? এবার দেখেন তো চালের উপর আছে নাই? আচ্ছা, ঘরের চারদিকে পূর্ব দিকে দেন তো ঘরের বাইরে। ঘরের বাইরে কেউ দাঁড়া রয়েছে? পশ্চিম দিকে কেউ দাঁড়া রয়েছে? ঘরের বাইরে উত্তর দিকে, দক্ষিণ দিকে, উঠানে দেখেন তো উঠানে দেখেন তো কেউ পালায় যেতেছে গা দৌড়া? দেখতেছেন না? আচ্ছা, আশেপাশে কোনো গাছ টাছ দেখেন বাড়ির আশেপাশে? নারিকেল গাছ আছে। নারিকেল গাছ? নারিকেল গাছের গোড়া থেকে একবারে আগা পর্যন্ত
খেয়াল করে দেখেন তো কেউ বসে রয়েছে গাছে। গাছের আগা দেখছেন, নারকেল গাছের আগাটা আগে দেখেন, প্রতিটা ডালে ডালে খেয়াল করে। দেখেন তো গাছ থেকে কে নামতেছে, নারকেল গাছ থেকে কেউ নামে দেখা যাচ্ছে। খেয়াল করে দেখেন, নামতেছে একজন। হ্যাঁ, দেই না। কেউ নামতেছে দেখতেছেন না, উঠতেছে। ঘোড়ায় দেখেন তো, নারকেল গাছ থেকে ঘোড়ায় কেউ আশেপাশে বসে রয়েছে। এই পাশে তো এই পাশে যায়, ঘোরাঘুরি করে, খেয়াল করে দেখেন। দেখা যায় না? আর কোন গাছ দেখেন? আর কোন গাছ দেখতেছেন? শুধু এই নারকেল গাছটাই? হ্যাঁ, আরেক গাছ আছে ইয়া, কি গাছ? সরফা গাছ। সরফা গাছ। দেখেন তো সরফা গাছে, খেয়াল করে দেখেন। সরফা গাছে দেখা যায় না? নাম কি আপনার? হ্যাঁ, রুজিনা, মর্জিনা, রুজিনা। রুজিনা। হুম, রুজিনা যে সমস্ত রুজিনা যে সমস্ত মক্কেলদের জন্য আসছেন, তোমরা পর্বের আপনাদের জন্য হোটেলে দেওয়ার আগে আমাদের ছাত্র মুফতি আবুল খায়ের সাহেব এবং বরকাতুল আলিয়া দোয়া লাগে তোমরা অতি দ্রুত হাজির হও ওনার চোখের সামনে, রুজিনার সামনে। কি আপনার সামনে দাঁড়াইছে দেখতেছেন? দেখতেছেন না? আপনার পিছনে দাঁড়াইছে দেখেন, আপনার বডির পিছনে খেয়াল করে দেখেন দাঁড়াইছে। দেখতেছেন কি জানি দাঁড়াইছে, খেয়াল করে দেখেন আছে। দেখতেছেন না? মাথার উপর দেখেন তো, মাথাটা ভারী না? দেখেন মাথা বসে রয়েছে, গাড়ির ভিতরে বসে রয়েছে। গারবারি। কার বাড়ি দেখেন, এখানে বসে রয়েছে, যেখানে বাড়ি এখানে দেখেন একটা লোক বসে রয়েছে। দেখতে পাচ্ছেন? এই ঘরে কে বসে আছো, সামনে আসো তো। হ্যাঁ, দেখছি। না, চিন্তা করতে হবে তো, আপনি দেখছেন। আধা ঘন্টা পরে উঠলেন, আমি কথা বলবো। হ্যালো? দেখেন তো আপনি, দেখতেছেন চোখের সামনে এসে দাঁড়াইছে, গাড়ি থেকে নামে আসছে না? গাড়ি থেকে নামে আসছে, এখন গলায়। তুমি গলায় কে আসছো? ওনার শরীর থেকে বের হয়ে তুমি চোখের সামনে এসে দাঁড়াতো। দোয়া লাগা পরপর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি গলা থেকে নেমে আসছে, গলায় আছে। এই গলা থেকে নেমে আসো, কে আসছো? নামে আসো। নামছে? আলহামদুলিল্লাহ কোন। দেখেন তো কি পুরুষ না মহিলা?
হ্যাঁ, পুরুষ না মহিলা দেই না। এটা দেখা যায় না। আচ্ছা, এখন শরীরে নাই। হুম, হুম, হ্যাঁ, মুখে। মুখে। হুম, হুম, মুখে আসছে কেন? নামো। হুম, আর যদি মাথা থেকে ঢুকে থাকে তাহলে মাথা দিয়ে বের হও। ও আস্তে আস্তে উপরে উঠাও। হুম, হুম, হ্যাঁ, আস্তে আস্তে মাথায় উঠাও। হুম, 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 মাথায় উঠাও। হুম, হুম, মাথায় উঠাও। হুম, মাথা উঠছে। হুম, হুম, মাথা উঠছে। মাথা থেকে এবার নেমে আসো। হুম, মাথা দিয়ে বের হয়ে নেমে আসো। হুম, দেখেন তো নেমে আসছে। হুম, 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 নেমে আসছে। হুম, হুম, দুই কানে। হুম, হ্যাঁ, হুম, এই কান দিয়ে বের হয়ে যাও। দুটো কান দিয়ে বের হয়ে যাও, দ্রুত বের হও। হুম, আল্লাহ পাকের হাবিব রসুল্লাহ, দ্রুত বের হয়ে যাও। দোয়া লেখা পর পর আব্দুল কাদের রহমতুল্লাহ আলী এবং তার ছাত্র মুফতি আব্দুল খায়ের সাহেব দাওয়াত বরকাতুহু। দ্রুত বের হও। হুম, হুম, বের হয়েছে। হুম, হ্যাঁ, হুম, হুম। এলা একটু পাতলা লাগতেছে। হ্যাঁ, এলা একটু পাতলা লাগতেছে। আলহামদুলিল্লাহ কোন। আলহামদুলিল্লাহ। 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 রোজিনার যে জিনে তোমরা তাকে ডিস্টার্ব করতো, তার শরীরে আঘাত করতা, তোমাদের প্রতি অনুরোধ থাকবে তার শরীরে আর আঘাত করিও না, তাকে আর ক্ষতি করিও না। কেমন? দেখেন যে শরীরটা আস্তে আস্তে আরো পাতলা হইতেছে না? তোমাদের প্রতি কৃতজ্ঞ থাকলো। গার ব্যথা করছে। হ্যাঁ, গাটা ভাল লাগতেছে। আলহামদুলিল্লাহ কোন। আল্লাহ শুকর আলহামদুলিল্লাহ। আদায় করেন। আল্লাহ শুকরিয়া জোরে আদায় বলেন করি। আলহামদুলিল্লাহ। 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 আর আলহামদুলিল্লাহ। রোজিনা পুরোটা শরীর তোমরা একদম সুস্থ করে দাও। আলহামদুলিল্লাহ। তার শরীর থেকে বের হয়ে যাও। আর যাতে কোনো ধরনের কষ্ট না থাকে। মুরব্বী মানুষ, তোমরা কোনো কষ্ট দিও না। তোমরা অনেক ভালো। হ্যাঁ, বের হয়ে যাও। কেমন লাগতেছে? রোজিনা কথা বলেন। কেমন লাগতেছে? আগে তো একটু পাতলা লাগতেছে। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। পুরোপুরি পাতলা না? পুরোপুরি পাতলা লাগতেছে না? গাটার মধ্যে ভাল লাগতেছে। পুরো বডি আপনার ভালো লাগবে। আল্লাহর কাছে চান যে আল্লাহ আমার শরীরটা ভালো করে দেন। আল্লাহ আমার শরীরটা ভালো করে দেন। আবার বলেন যে যে সমস্ত জেনেরা যে সমস্ত জিনেরা আমাকে ক্ষতি করতেছিলে, ক্ষতি করতেছিলেন, আহ, তোমরা আমাকে আর ক্ষতি করিও না। তোমরা আমাকে আর ক্ষতি করিও না। ওস্তাদ জি দোহাই লাগে। ওস্তাদের দয়া লাগে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তোমরা সকালে বের হয়ে যাও। তোমরা সকলে বেরিয়ে যাও। হুম, হুম। সত্যতাম। হুম, 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 সত্যতাম নাকি? হুম, 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 আমাকে তাহলে দাঁত বিষের ওষুধ দিয়ে দিছে ঘুম দিতে। হুম, এই জন্য পুরো দাঁত বিষ তো আমি তাই লাগাইছি হুম, শেষা দাঁত বিষ কথা আপনি কোনো বকো আমি কি এলো করে না। ব্যথার ওষুধ দিছে ভালো না লাগতেছে? ঘষলে মুখ মলতাম হুম। ভালো লাগতেছে? মানে স্বামীর একটু ভাল লাগতেছে না। কবির আলহামদুলিল্লাহ। বাড়ি কুমড়া দিছে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হুম, হুম, হুম। শরীরে আর কোনো বিষ ব্যথা আছে? ওখানে আর নাই গে। আলহামদুলিল্লাহ কম। আলহামদুলিল্লাহ অনেক গাড়ির মধ্যে গেলে গাটার মধ্যে খারাপ লাগতেছে। খারাপ লাগতেছে? হুম, হ্যাঁ, এই ঘরের মধ্যে যারা হুম, আছো তোমরা অতি দ্রুত বের হয়ে যাও তো। ওনারা আর ক্ষতি করো না, ডিস্টার্ব করো না, কষ্ট দিও না। মুরব্বী মানুষ কষ্ট পাইতেছে অনেক। হুম, 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 হুম,
হুম, দেখেন তো নেমে আসছে, নেমে আসছে দেখা যায়। সেটা। আল্লাহ পাকের হাবিবের উসিলায় তোমরা বের হয়ে যাও। দোহা লাগে পরপর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি এবং তার ছাত্র মুফতি আবুল খায়ের সাহেব দাবুদ বরকাতুল্লাহ আলিয়ার উসিলায় তোমরা সকলে বের হয়ে যাও। তাকে আর কষ্ট দিও না, মুরব্বী মানুষ আর কষ্ট দেও না। বেরিয়েছে? আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। 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 বলে আমি তোমাদের যদি কোনো ভুল ভ্রান্তি করে থাকি আমি যদি তোমাদের বিপদে পড়ে মাফ থাকি, করে দিও, মাফ করে দিও। আমাকে আর কষ্ট দিও না। আমাকে আর কষ্ট দিও না। হুম, এখন তো তো শরীরটা অনেক পাতলা লাগতেছে না? হুম। হ্যাঁ, আলহামদুলিল্লাহ বলেন, মুখে বলেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। শরীর কেমন লাগতেছে? ভাল লাগতেছে। জোরে বলেন, ভাল লাগতেছে। আরো জোরে বলেন। ভাল লাগতেছে। আল্লাহ শুকর আদায় করেন। শুকরিয়া আলহামদুলিল্লাহ। শুকরিয়া আলহামদুলিল্লাহ। হুম, হুম।